নমস্কার বন্ধুরা, আবারও কিন্তু চলে নিয়ে এলাম জনকল্যাণ শিবিরের আরও একটি ছোট্ট আপডেট নিয়ে। তো বন্ধুরা, আমাদের কিছুদিন আগেই জনকল্যাণ শিবির আমাদের ব্লক ওয়াইজ ক্যাম্প হয়ে সেখানে কিন্তু ঘটে গিয়েছে এবং সেখানে অনেক অনেক যে স্কিমগুলি ছিল আমাদের স্কিমের কাজ হয়েছে। কিছু মানুষ স্কিমগুলোর ওপর কাজ করতে পেরেছে, আবার কিছু মানুষ হতাশ হয়ে বাড়ি ফিরে এসেছে, কারণ ব্লক ওয়াইজ হওয়ার কারণে কিন্তু সেখানে ভিড়টি প্রচুর পরিমাণে হয়ে গিয়েছিল। তো আমাদের যে জনকল্যাণ শিবির ঘটে গিয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ শিবিরের তারিখ কিন্তু ছিল 15, 16, 17 এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 18ই জুন সেই ডেটটিও বাড়ানো হয়েছিল ভিড়ের কারণে, যাতে মানুষ তাদের যে স্কিমগুলি রয়েছে তাদের স্কিমগুলোর উপর ভালোভাবে অ্যাপ্লাই করতে পারে। হয়তো এখনও পর্যন্ত অনেক মানুষ রয়ে গেছে যারা কিন্তু এই স্কিমগুলোর ব্যাপারে ভালোভাবে বুঝতে পারেনি, বা হয়তো যে ক্যাম্পটি ছিল ক্যাম্পটি দূরে হওয়ার কারণে যেতে পারেনি বয়স্ক মানুষরা। তো সেই কথা ভেবে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় একটি ছোট্ট আপডেট দিল জনকল্যাণ শিবিরের বিষয়ে। তো এই ভিডিও ক্লিপটি তোমরা দেখো, ভিডিও ক্লিপটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কি আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় কী বলতে চেয়েছেন। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এখনও পর্যন্ত ভিডিওটাকে লাইক না করে থাকো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অলে সেট করে দাও, কারণ আমরা যখনই এরকম নিত্য নতুন আপডেট আনবো তখনই তোমরা কিন্তু এই নিউজ আপডেটগুলি সবার আগে পেয়ে যাবে। তো আমাদের মুখ্যমন্ত্রী যে জনকল্যাণ শিবিরের আপডেটের বিষয়ে বলেছে সেটি তোমরা দেখে নাও। মোট 4 দিনে যদি ধরা যায় ক্যাম্পের সংখ্যা, তাহলে 4094 টোটাল রেজিস্টার্ড হয়েছে ভিজিটার্স, যা সিসিটিভিতে আমরা নিয়েছি, শুধু ওই পেপারসের ডাটাতে নিইনি। 58,17,019 প্রতিদিনের ক্যাম্প 1029, টোটাল 4094। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েরি করতে এসেছিলেন যে কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য, এটা করতে এসেছিলেন 70,81,177। চারটে স্কিমেই মেজর আপনার নাম নথিভুক্ত হয়েছে। আয়ুষ্মান ভারত 22,23,670, অন্নপূর্ণা যোজনা 8,15,300, বিকশিত ভারত জি রামজি, যা 1 জুলাই থেকে চালু হবে, তাতে নতুন জব কার্ডের আবেদন করেছেন 7,911। ওল্ড এজ পেনশনে 6,07,459। আমি বাকিগুলো আর বললাম না। এরপরে আপনার পিএম উজ্জ্বলা আছে, স্বচ্ছ ভারত মিশন এসবিএম আছে, তারপরে অন্যান্য আছে, পিএম সূর্যঘর আছে, পিএম কিষাণ সম্মান নিধি আছে। আমরা করব, আবার প্রচুর ডিমান্ড রয়েছে। বড় পুরসভাগুলোতে ওয়ার্ডে ডিমান্ড রয়েছে, ছোট পুরসভাতে আপনার আরও বেশি করে করার ডিমান্ড রয়েছে, বড়োতে ডিমান্ড আছে, গ্রাম পঞ্চায়েত স্তরে করার ডিমান্ড আছে। আমরা কার্যত এই জনকল্যাণ শিবিরটা ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে। এটি ভারত সরকারের গ্রাম উন্নয়ন এবং কৃষি দপ্তরের পক্ষ থেকেই মূলত হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী থাকার যে সর্বকালীন সময় 12 বছর পূর্ণ করে, তাকে প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে এবং গর্বের মুহূর্তকে স্মরণ করে রাখতে আমাদের এই সরকারের যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রীর যে সেবাই তার কর্ম বা ধর্ম, সেটাই আমরা বিভিন্ন রাজ্যে করেছি, আমরা এখানেও সেটা করেছি। আমাদের আলাদাভাবে আমরা সেটা করব। এবং এখানে যে আমাদের সিস্টেম চালু হয়েছে, নতুন নাম্বার সরকারকে বলা, এখানেও অ্যাভারেজ ডেলি 70-80 হাজার ফোন এখানে আসছে, আমাদের রিসিভ করা হচ্ছে এবং তার একটা ব্যবস্থাও হচ্ছে। আগামী জুলাই মাস থেকে আপনাদের এই সংক্রান্ত আমরা প্রতি 15 দিনে ডাটাও দিয়ে দেবো যে কতজন আবেদন করলো, কি কি ক্ষেত্রে করলো। এখানে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী
সভাপতি মহাশয় বলেছেন কি আমাদের যে ছোট ছোট পৌরসভা রয়েছে, ছোট ছোট গ্রাম পঞ্চায়েত রয়েছে, তার আন্ডারে কিন্তু জনকল্যাণ শিবির করা হবে, কিন্তু তার অফিসিয়ালি যে ডেট সেটা কিন্তু তিনি বললেন না। কিন্তু তোমরা যে অফিসিয়ালি ডেট রয়েছে সেই অফিসিয়ালি ডেটটি যখনই ঘোষণা হবে আমাদের চ্যানেলে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে কি জনকল্যাণ শিবিরে কোন কোন স্কিমের কাজ হচ্ছে, কী কী ডকুমেন্টস লাগছে, তোমাদের শিবির কোন কোন লোকেশানে হচ্ছে, কবে ডেট, সমস্ত কিছু তোমরা আমাদের ভিডিওর আপডেটের মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই জানানোর ছিল কি আমাদের জনকল্যাণ শিবির নেক্সট কবে হতে চলেছে এবং তোমরা সেখানে সুবিধা কী কী পেতে চলেছো। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে যেও।